বৈষম্য বিরোধী হজ এজেন্সির মালিকদের সাংবাদিক সম্মেলন। বিগত 4 বছর বার্ষিক সাধারণ সভা এজিএম না করে আমাদের সংঘ স্মারক বাণিজ্য সংগঠন বিধিমালা লঙ্ঘন করেছে। 4 বছরের এজিএম করতে ব্যর্থ হওয়ায় কোনো বাজেট পাস না করে অননুমোদিত ভাবে অর্থ ব্যয় করেই চলেছে। যদ্দরুন ইতিমধ্যে কার্যনির্বাহী কমিটি বৈধতা হারিয়েছে। 2 সে হাত থেকে 2017 সাল হতে 2024 সাল পর্যন্ত হজের জন্য 1% বাড়ি ভাড়া, হজ ব্যবস্থাপনা, আপৎকালীন ফান্ড, প্রশিক্ষণ, বারকোড ভিসা, বিমান টিকিট সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। 3 নম্বর, সে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের সদস্য হিসাবে প্রভাব খাটিয়ে সন্ত্রাসী বাহিনীকে ব্যবহার করে কৌশলে শত শত ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে জাল ভোট ও পাতানোর প্রশ্ন নির্বাচন করে অবৈধভাবে 17 থেকে 25 সাল পরপর 4 টার্ম 8 বছরের জন্য হাবে সভাপতি হিসেবে নিজেকে টিকিয়ে রেখেছে। দেশের সকল অ্যাসোসিয়েশনের পর 3 বারের বেশি কেউ নির্বাচন করেন না, অথচ এই কমিটি অধিকাংশ সদস্যই অনিয়ম বহির্ভূত পন্থায় 4 বারের মতো প্রশাসনিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। নাম্বার 4, সে সিন্ডিকেট করে মাত্র 56টি লাইসেন্সের মাধ্যমে হজ পরিচালনা চক্রান্তের মূল হোতা ও 2000 হাজির কোঠার প্রবর্তক ও 2024 সালে 250 জন হাজি প্রতি লাইসেন্সে বাধ্যতামূলক প্রেরণের মাস্টার মাইন্ড এবং লিড এজেন্সির প্রবক্তা। সে প্রতি লাইসেন্সে 100 জন হাজি প্রেরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে হজ লাইসেন্সধারীকে 250 জনের কোঠা চাপিয়ে দিয়ে পথে বসিয়েছে। নাম্বার 5, সে তার মদতদাতা রাজনৈতিক গুরু সকল উপকর্মের হোতা প্রাপ্ত অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামালের সহযোগিতা ও অংশীদারিত্বে ফ্লাইনাস এয়ার লাইসেন্সে বাংলাদেশের এজিএস প্রাপ্ত হয়। সে তার রাজনৈতিক গুরু মোস্তফা কামালের সহায় সহযোগিতায় হজ যাত্রী পরিবহনে জাতীয় ক্যারিয়ার বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্সের পাশাপাশি ফ্লাইনাস এয়ারলাইন্সকে সংযুক্ত করে হাজিদের নিম্নমানের সেবা, নিম্নমানের আসন ব্যবস্থার মাধ্যমে প্রায় দ্বিগুণ ভাড়ায় শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে। সে 2023 সালে ব্যক্তিগত প্রতিষ্ঠান ফিলাই ডাইনেস্টি ট্রাভেলসের নামে হাজিদের পেঅর্ডারের মাধ্যমে অর্থ গ্রহণের মন্ত্রণালয় দায়িত্ব নিবে না বলে পত্র ইস্যু করেছিল। অথচ হাজিদের পরিবহনে থার্ড ক্যারিয়ার উন্মুক্ত করার দাবি বহুদিনের, কিন্তু সকল দাবি উপেক্ষা করে থার্ড ক্যারিয়ার পরিবর্তে প্রতারণা করে তসলিম গঙ্গের মাধ্যমে ফ্লাইনাসের উচ্চ মূল্যের টিকিটের মাধ্যমে হাজিদের প্যাকেজ মূল্য বেড়ে যাওয়া একটি নেতিবাচক প্রভাব পড়ে, যার ফলে গত 2 বছর হজে গমনস্থ হাজিদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। উচ্চ মূল্যের হজ প্যাকেজ অব্যাহত থাকলে হজ গমনস্থদের সংখ্যা দিন দিন কমে গিয়ে হজ এজেন্সির সুমের অস্তিত্ব বিনষ্ট সহ ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের পবিত্র হজ পালনের হুমকির মুখে পতিত হয়েছে। এটি মুসলমানদের মৌলিক অধিকারে বাধা দেওয়ার শামিল। নাম্বার 6, 2019, 2022, 2023 বারকোড স্টিকার ভিসা হাজিদের সেবা প্রদানের জন্য হাফ সদস্যদেরকে ওজারাতুল হজ ফ্রি প্রদান করেছেন, কিন্তু এসব ভিসা এজেন্সি সমূহকে সরবরাহ না করে অবৈধভাবে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। নাম্বার 7, হাব বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। আরো হাব পল্লী নামে একটি হাবের প্রকল্প, যা সদস্যদের আমাদের 1400 সদস্যদের গ্রহণের জন্য ঢাকার আমিন বাজারে ঢাকার ডেভেলপমেন্ট প্ল্যান ডিটেইল প্ল্যান এরিয়া ড্যাপের বাইরে অবস্থিত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এরকম একটি জলাভূমি পূর্ববর্তী কার্যকরী কমিটি দুর্নীতির মাধ্যমে হাফ সদস্যদের অর্থ লুণ্ঠন করে। তসলিম সে কৌশলে তাদের সাথে আঘাত করে তাদের ভোট নিজের প্যানেলে আহরণ করে প্রহসনের নির্বাচন 2019 এবং 19-21 এর সভাপতি বনে গিয়ে
8 বছরের মধ্যে এই হাফ পল্লী নিয়ে কোনো কথা না বলে কোটি কোটি টাকার ক্ষতি সাধন করেছে ও নিজে অন্যায়ভাবে পূর্ববর্তী কমিটির টাকার ভাগ নিয়েছে। নাম্বার 8, 2021-2023 হাফ নির্বাচনের তার সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নির্বাচন স্থগিতের আদেশকে প্রতিহত করে তৎকালীন অর্থমন্ত্রীর মাধ্যমে চেম্বার জজের বাসায় রাতের বেলা সেই আদেশকে বাতিল করে সে সন্ত্রাসী বাহিনী দিয়ে মারপিট করে প্রতিপক্ষকে নির্বাচন প্রত্যাহার করতে বাধ্য করায় ও একতরফা জাল ভোট প্রয়োগ করে এক নজিরবিহীন কলঙ্ক স্থাপন করে। নাম্বার 9, শাহাদাত হোসেন তসলিম হাব অফিসকে ব্যক্তিগত অফিসে রূপান্তরিত করে সে যুবলীগের সভায় আসা বহিরাগত মানুষের আপ্যায়ন হাবের টাকা সম্পাদন করে। নাম্বার 10, সে তার পেটোয়া বাহিনী দিয়ে হাবের এজিএম এ বাৎসরিক হিসাব লুটপাট থাকায় প্রতিবাদী হাব সদস্যদেরকে মারধর করে মন গড়া হিসাবে ফিরিস্তি পাস করিয়ে নেয়। নাম্বার 11, সে তার ভাই বোন ভগ্নিপতির নামে ব্যাংক অ্যাকাউন্ট করে বেনামে জমি অর্থ সম্পদ করেছে, যার জন্য অনতি বিলম্বে একটি তদন্ত কমিটি সহ তার ব্যাংক অ্যাকাউন্ট সমূহ জব্দের জন্য আকুল আবেদন করছি। সে 2019, 2022, 2023 সালে শত এজেন্সিকে বারকোড ভিসা বিতরণ না করে তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ সহায়তায় তার চাটুকার দলীয় লোকজন আত্মীয় স্বজনের মাধ্যমে উক্ত বারকোড ভিসা বিক্রি করেছে। 2019 সালে বারকোড ভিসা স্টিকার ভিসাধারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে 300 অধিক হজ যাত্রী সৌদি বিমানবন্দর জেদ্দা অবতরণ করলে তাদেরকে ইমিগ্রেশন পুলিশ আটক করে। সে তার অর্থ মন্ত্রী লোটাস কামালকে দিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে বারকোড ভিসায় যাওয়া হাজিদেরকে ছাড়িয়ে নেয়, যেটা ছিল আমাদের রাষ্ট্রের জন্য হজের মতো দুঃখজনক ঘটনা। 12 থার্ড ক্যারিয়ারে হজ যাত্রী পরিবহন করলে হাজিদের ব্যয় 70-80 হাজার কমার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে সে ফ্লাইনাস এয়ারলাইন্সকে হাজি পরিবহনে যুক্ত করে হজের ব্যয় বাড়িয়ে 2024 সালে হজের ব্যয় বেড়ে গেলে 2024 সালে 45,000 নিবন্ধিত হজ যাত্রী হজ পালন থেকে বঞ্চিত হয়। 13, হজ এজেন্সির মালিকরা হজ মৌসুমে বাৎসরিক মাল্টিপল ভিসায় হজ ব্যবস্থাপনার জন্য সৌদি আরব গমনাগমন করতেন। সে সময় আমাদের উচ্চ মূল্যের টিকিট, মল ফি, বাড়ি ভাড়া, তাবু ভাড়া ইত্যাদি লাগতো না। এখন এই উচ্চ মূল্যের 6-7 লক্ষ টাকার প্যাকেজে হজ এজেন্সির মালিকদের হাজিদের খেদমত করার যাওয়ার পিছনে প্রত্যক্ষ তার হাত রয়েছে। নাম্বার 14, সে একাধারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ রিক্রুটিং এজেন্সির সদস্য। সে মালয়েশিয়ায় 100 সিন্ডিকেট সদস্যদের একজন এবং সে মালয়েশিয়া সিন্ডিকেটের ব্যবসা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, যা কিছুদিন আগে মিডিয়া পত্রিকা প্রকাশিত হয়েছে এবং এই সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত ওয়ারেন্ট আসামি সে। অতএব প্রিয় সাংবাদিক ভাই বোনদের কাছে আমাদের আকুল আবেদন, অর্থ লুণ্ঠনকারী, সিন্ডিকেট ব্যবসায়ী, যুবলীগের সন্ত্রাস, আওয়ামী লীগের প্রাক্তন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামালের ব্যবসায়িক অংশীদার ও তার দোসর সে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি করেছে, যার জন্য তাকে দ্রুত আইনের আওতায় এনে তার সকল ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করে সুষ্ঠু বিচার সহ হাবের বর্তমান কমিটি বিলুপ্ত করে পূর্ণ নির্বাচনের ব্যবস্থা করার জন্য আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরের নিকট আমরা আকুল আবেদন করছি এবং হাব সদস্যদের প্রাণের দাবি পূর্বের মতো সর্বনিম্ন কোটা 100 জন করা, হাজিদের বিমান ভাড়া কমিয়ে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের লক্ষ্যে সকল থার্ড ক্যারিয়ারকে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ করা, সিন্ডিকেটের মাধ্যমে হাজারের উপর এজেন্সির স্থলে 56 এজেন্সির মাধ্যমে হাজির পাঠানো চক্রান্তকে রুখে দিয়ে হজ ব্যবস্থাপনাকে সহজীকরণ করতে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি।